বৃষ্টির জন্য ওই প্রায় 3 থেকে 4 দিন মিস্ত্রিরা বাড়িতে কাজ করতে পারেনি, আসতে পারেনি। তো কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল আর আজ মিস্ত্রি ভাইরা কাজে এসছে। মনে হচ্ছে 1 যুগ পরে আমাদের বাড়িতে আজকে ওরা কাজে এসেছে। অ্যাকচুয়ালি 4 দিন কাজ না হওয়াতে অনেকটা লস মনে হয়েছে, তার কারণ এতদিন যদি সঠিকভাবে কাজ হতো, আশা করা যাচ্ছে ওরা নিজেরাও বলছিল যে ছাদের অনেকটা কাঠামো কিন্তু ওনাদের তৈরি করা হয়ে যেত। কি আর করা যাবে, মানুষের সাথে পারলেও প্রকৃতির সঙ্গে তো আর পারা যায় না, ভগবানের সঙ্গে কখনো টেক্কা দেওয়া যায় না। যাই হোক, বাড়িতে অনেক আজকে মাল ঢুকেছে। এবছর রাখি বন্ধন উৎসবে তো আমরা বাড়িতে থাকতে পারিনি, যার কারণে কিন্তু অনুষ্কা সোনাকে রাখি পরাতে পারেনি। রাখি ওর দিদুনের কাছে, মানে আমার শাশুড়ি মা আমার মামনির কাছে রাখিটা পাঠিয়ে দিয়েছিল। মামনির এতদিনে মনে ছিল না, তো আজকে মামনির মনে পড়েছে, তো মামনি সোনাকে এখন রাখিটা পরিয়ে দিয়েছে। আলিঙ্গন আলিঙ্গন হচ্ছে এটা, তাই তো? দেখতে পেলে সোনা কতটা আনন্দিত হয়েছে। আজ দুপুরের মেনুতে ছিল বেগুন, ডিম, আলু, পটল দিয়ে একটা কারি মতন। এখানে ছিল কাঁকরোল ভাজা, ডিম ভাজা ছিল, আর সঙ্গে ছিল উচ্ছে সিদ্ধ ভাত। তো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, জম্পেশ হয়েছিল। আর এইদিকে কিন্তু মিস্ত্রি ভাইদের এখন দিয়ে দেব লেবু মাখা। বাতাবি লেবু এবছরের প্রথম লেবু মাখা খাচ্ছি, দারুণ টেস্ট লেগেছে আর দারুণ হয়েছে। এই লেবুটা কিন্তু আমার বড় মামাদের গাছের। এই মিস্ত্রি ভাইদের দেখে এটাই ভাবছি যে কতটা রিস্ক নিয়ে এরা এই ধরনের কাজটা করে। আজ এই মিস্ত্রি ভাইদের মেহনতের জন্যই কিন্তু আমরা প্রত্যেককেই একটা সুন্দর কুটিরে বসবাস করতে পারি। অথচ দেখো আমরা মানুষ জাতিটা কতটা নিষ্ঠুর হয়ে থাকি। যখনই আমরা একটু ওপরে উঠে যাই তখনই কিন্তু আমরা গরিব বড়লোক বিচার করতে বসে যাই এবং তাদেরকে তুচ্ছ মনে করি। আজ আমরা যে দুমুঠো অন্ন খেতে পারছি, এটার পেছনে যে একটা চাষির ঠিক কতটা পরিশ্রম থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার আমরা বাজার থেকে যে মাছ কিনে খাই, সেই মাছটা কিন্তু একটা মৎস্যজীবী মানুষকে যে ঠিক কতটা পরিশ্রমের ফলে কতটা কঠোর রিস্ক নিয়ে সেই মাছটা তারা উদ্ধার করে নিয়ে আসছে, তারপরে সেটা বাজারে বিক্রি করে তাদের সংসার চলছে, সেটা কিন্তু আমরা জানি না। টাকা পয়সা দিয়ে কখনোই কাউকে বিচার করা উচিত নয়। আজ এই মুচি, ম্যাথর, জেলে, চাষি এইসব ভাইগুলো আছে বলেই আমরা এত রিল্যাক্সেশনে কিন্তু জীবনটা কাটাতে পারছি। একটু উঁচু পর্যায়ে পৌঁছে গেলেই সমাজের নিচু শ্রেণীর মানুষকে ছোট চোখে দেখাটা নিকৃষ্ট মনের পরিচয় ছাড়া আর কিছুই নয়।